আজকে খুব ইচ্ছা করছে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করার, তাই শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তবে আরও ইচ্ছা ছিল আরও অনেক গল্প তোমাদের সাথে করার, কিন্তু বিশ্বাস করো এটা যেহেতু সোশ্যাল মিডিয়া একটা পাবলিক প্ল্যাটফর্ম, ইচ্ছা করলেই তো আর সব কিছু বলে উঠতে পারি না। এখানে কিছু বলতে গেলে ঢেকে রেখে বুঝে শুনে তারপর বলতে হয়, কারণ এখানে আমার শত্রু মিত্র সবাই আমার ভিডিও দেখে, আমি বুঝি। যাই হোক, শুরু করি এবার কথাটা। তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স, নতুন সাবস্ক্রাইবার, তারা কিন্তু আমাকে মাঝে মাঝেই একটা প্রশ্ন করে, তারা হয়তো জানে না তাই প্রশ্নটা করে। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো সবই জানে এটা আমার কে হয়। তো আমাকে প্রশ্ন মাঝে মাঝেই করে যে দিদি ভাই বা শর্মিষ্ঠা, তোমার কাছে যিনি থাকেন তিনি তোমার কে হন, তোমার মা না শাশুড়ি মা? তো ইনি আমার জন্মদাত্রী মা। তো কেন আমি আমার মাকে আমার কাছে রেখেছি সেই গল্পটা আমি না হোক একটা লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এইটুকু ভিডিওর মধ্যে আমি সব কিছু বলে উঠতে পারবো না। তবে কি জানো, আমরা সবাই জানি যে একজন বিবাহিত মেয়ের পক্ষে তার মাকে তার কাছে নিয়ে রাখাটা, এই পথটা না খুব একটা মসৃণ বা সহজ পথ ছিল না। এই পথটাও কিন্তু আমাকে লড়াই করে জিততে হয়েছিল। যাক, সেই সব কথা আমি বলতে চাই না। এখন না আমার কাছে কোনো কিছু সেলিব্রেট করার জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ লাগে না গো। আমরা চেষ্টা করলে প্রত্যেকটা দিন, মাদার্স ডে, ফাদার্স ডে, পৃথিবীর যত ডে আছে পালন করতে পারি। আজ আমি আমার মাকে, আমার মায়ের প্রিয় খাবার, আমার মায়ের জন্য তো প্রিয় খাবার কি, আমার মায়ের প্রিয় খাবার হচ্ছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মানে যত ঠান্ডা জাতীয় জিনিস। আজকে আমি আমার মাকে মায়ের প্রিয় আইসক্রিমটা খাইয়েছিলাম। আমি ইচ্ছা করলে কালকেও খাওয়াতে পারি, পরশুও খাওয়াতে পারি। আমার এর জন্য কোনো দিনক্ষণ লাগবে না। আমার যদি ইচ্ছা করে মাকে আজকে ছোট্ট একটা উপহার মাকে আজকেও দিতে পারি, কালকেও দিতে পারি, পরশুও দিতে পারি। এর জন্য আমার কোনো দিনক্ষণ লাগে না। এই গোলাপটা আমি ভেবেছিলাম ওটা ফুটবে না। হ্যাঁ, কিন্তু এটা আরো বড় হয়, এত বড় হয় না। এটা কিন্তু গরমকালেই হয়। আগে মাকে বকতে বলো, শাসন করতে ভয় পেতাম, যে মাকে কথাটা বলবো বাবা ভয় লাগবে। কিন্তু এখন না ভয়টা কাটিয়ে উঠেছি আস্তে আস্তে। কেন জানো, এখন আমার মা না মনে হয় মেয়ের মতন হয়ে গেছে। মাকে এখনও বকা দিই, মাকে শাসন করি। কখন জানো, যখন ঠিক টাইমে খাওয়া দাওয়া করে না, নিজের প্রতি যত্ন না নেয়, তখন মাকে বকা দিই। যেমন মেয়েকে বকা দিই খাওয়া নিয়ে, তেমনি মাকেও বকা দিই খাওয়া নিয়ে। এখন কি বলতো, বয়স হচ্ছে তো একটু রাগ অভিমান বেড়ে যাচ্ছে। বুঝি যদি মাকে একটু জোরে বকা দিয়ে দিই, মা একটু অভিমান করে, একটু রাগ করে। তারপরে আবার মাকে কাছে টেনে বুঝিয়ে শুনিয়ে মাকে ভুলিয়ে নিই। কখনো আবার একটা আইসক্রিম দিয়ে মাকে ভুলিয়ে নিই। এই তো যখন মা বাবা বড় মানে বয়স হয়ে যায়, তখন মা বাবা না সন্তানের মতন হয়ে যায় তার সন্তানের কাছে। জানো তো বন্ধুরা, আমার মা না একটু নিজের প্রতি অখেয়ালি, একটু নিজের প্রতি উদাসীন। সংসারে সবার যত্ন নেবে, সবার খেয়াল রাখবে, কিন্তু যখন নিজের সময় আসবে একেবারে উদাসীন হয়ে থাকে। এখনও মায়ের সেই অভ্যাসটা আমি পরিবর্তন করতে পারলাম না। বকা দিই, বোঝাই, কিন্তু তারপর ভাবি যে আর থাক, দরকার নেই। এই বয়সে এসে আর তার অভ্যাস পরিবর্তন করে তাকে কষ্ট দিয়ে লাভ নেই। যে যেতে কমফোর্ট ফিল করে তাকে সেটাতেই রাখা ভালো। কি ঠিক বললাম তো? তবে হ্যাঁ, লাস্টে একটা কথা বলবো। আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে যে কটা বন্ধুকে আমি পাশে পেয়েছি, প্রত্যেকে আমার মাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। প্রত্যেকে আমার মায়ের খোঁজ নেয়, মাসিমা কেমন আছে, মাসিমাকে প্রণাম জানাই। বিশ্বাস করো, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি আমার মাকে পড়ে শোনাই, আর মা খুব খুব খুশি হয়। থ্যাংক ইউ সো সো মাচ। এইভাবেই আমার